এক বছর আগে যখন পেজে কাজ করা শুরু করেছি তখন একটা বিফ টিকিয়ার ভিডিও দিয়েছিলাম। তো এখন যেহেতু পেজে 6,500 ফলোয়ার, তাই নতুন করে আবার বিফ টিকিয়ার ভিডিও দিলাম। নিয়ে নিলাম এখানে 1 কেজি তুজো মাংস এবং ছোট ছোট করে কেটে প্রেসারে সিদ্ধ করতে দিলাম। আর এই টিকিয়া কিভাবে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন সেই ভিডিও থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দিয়ে দিলাম এখানে প্রেসারে সিদ্ধ করতে, তারপর দেব রসুন, পেঁয়াজ আর লবণ পরিমাণ মতো, ঝালের গুঁড়া দিব 2 চামচ এইখানে, তারপর দেব 2-3 চামচ হচ্ছে সয়াবিন তেল, তারপর হলুদ, তারপর দেব এখানে জিরা বাটা, আদা বাটা, তারপর 1 চির লেবু রস পুরোটা চিপে দিয়ে দিব। তারপর এখানে বাসায় বানানো হোমমেড সেই গরম মশলা দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে এইখানে প্রেসারে জাল করতে দিয়ে দেবো একটা চুলায় পাশেই। আর এইদিকে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, এখানে চায়ের কাপের 2 কাপ ডাল ভিজানো ছিল। ওইদিকে 4টা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর হয়েছে না, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর একটু হাতে নিয়ে দেখলাম কি সুন্দর নরম হয়েছে। 4টা হুইসেলেই কিন্তু বেশ হয়েছে, কারণ মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তারপরে এখানে ডালটা দিয়ে আবার একটু প্রেসারে হুইসেল দিয়ে নিতে হবে, তাহলে ডাল আর হচ্ছে মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং আঠা আঠা একটা ভাব চলে আসবে। এই যে দেখুন, দেখতেই তো পারছেন কত সুন্দর লাগতেছে না। তো এইভাবে ফলো করে কিন্তু আপনারাও বানাবেন। 2-3টা হুইসেল দেওয়ার পর নামিয়ে দেখি এরকম হয়ে গেছে। এখন এইটাকে ব্লেন্ডারে বেটে নেব। যেহেতু অনেক পরিমাণ করেছি, ফ্রোজেন করে রাখবো, তাই আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন। তো হচ্ছে এইখানে নিয়ে নিলাম সব, আমি হচ্ছে একটু করে বাটতেছিলাম। তো যখন দেখি কি মানে ব্লেন্ডারে কিছু ডাল দেখি কি আস্ত থেকে গেছে, তাই আবার একটু শিলপাটা নিয়েছিলাম এটাকে ভালোভাবে মিহিন করার জন্য। তো এত ডাল তো আর বেটে পারতেছিলাম না, যেহেতু ফ্রোজেন করে রাখবো 1 কেজি মাংসের তো অনেক টিকিয়া হয়, তো হচ্ছে সেজন্য আবার ব্লেন্ডারে করে নিলাম। তারপর এখন এইখানে 2টা ডিম দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 2টা ডিম দিলে কিন্তু টিকিয়ার স্বাদ আরও বেড়ে যায়। আরও যদি লবণ লাগে দিতে পারেন। আমি আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। আর একটু হচ্ছে যখন নরম মনে হবে এই ডিম দিয়ে মাখানোর সময়, সেই সময় একটু ময়দাও ব্যবহার করতে পারেন। এইটা আপনারা যখন করবেন, আপনার কাছে যদি মনে হয় ময়দা দিলে ভালো হয় দিবেন, আর না হলে না দিলেও সমস্যা নাই। তারপরে এই যে একটু টিকিয়ার শেপ করে আমরা একটা পাতলা প্লেটে তেল লাগিয়ে এইভাবে গোল করে রেখে দেব ডিপ ফ্রিজে। যখন এইটা একটু শক্ত হয়ে যাবে তখন এটা উঠিয়ে রেখে একটা টিফিন বাটিতে পরপর সাজিয়ে রেখে দেওয়া যাবে কিন্তু বছরখানেক পর্যন্ত। যেহেতু আজকে টাটকা টিকিয়া করলাম, তো গরম ভাত দিয়ে একটু খেয়ে দেখলাম কেমন লাগে। এই যে আমি টিকিয়া ভাজতেছিলাম, আপনারা কিন্তু সেম টু সেম ফলো করলে টিকিয়া কিন্তু অনেক মজা হয়। আর ডালের পরিমাণ একটু কম দিবেন, আর হচ্ছে মাংসের পরিমাণ টিকিয়ায় সবসময় বেশি দিতে হয়। এই যে আমার ভাজা কমপ্লিট, কত সুন্দর লাগতেছে না আজকের টিকিয়াটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি চলে যাচ্ছি টিকিয়া খেতে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।